হ্যালো ভিউয়ার্স, আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে কাস্টম ডোমেইন ইমেল আপনি সেট আপ করতে পারেন। আজকে আমি দেখাবো যে আসলে এটা ভেরিফাই করে কিভাবে। এটা সেকেন্ড পার্ট। তার আগে আমরা একটু রিক্যাপ করে নিই। আপনি অ্যাডভান্স জোন এডিটরে গিয়ে ফার্স্ট যে কাজটা করবেন, মেল রিপপ রিমুভাল এর আইডি দিবেন আপনার সার্ভার আইডি। যেহেতু আপনার এ অ্যাক্সেস চলে যাচ্ছে আর একটা সার্ভার আইডিতে, সুতরাং নিউ আপনার ইমেলের জন্য নিউ এ টাইপ তৈরি করতে হবে এবং এটা হবে 174 একশো, আই মিন ইওর সার্ভার আইপি এক কথায়। দেন আপনি কি করবেন, এমএস এন্ট্রিতে যে এই সার্ভারের আইপিটা বসাই দিবেন এবং এমএক্স এন্ট্রি হ্যার ইমেলের আন্ডারে এমএক্স এন্ট্রি। প্রথমে লোকাল এক্সচেঞ্জার, এটা পরবর্তীতে অটোমেটিকলি ডিটেক্ট হবে, ওটা আপনার মাথা ব্যথা না। এখানে যাই থাকুক সেখানে মেইল অফ রিমুভালটা বসাই দিবেন। সেটা মুছে দিয়ে মেইল অফ রিমুভাল বসাই দিবেন। এটার পরে আপনি কয়েক ঘন্টা আমি ওয়েট করেছি, ওয়েট করার পরে এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে আমি এটাকে ভেরিফাই করব। ভেরিফাইয়ের আগে এখন আমি আমার ইমেল সেকশনে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু ইমেল তৈরি করেছি। তো আমি এখানে অলরেডি সেটিংসে আছি। তো আমরা একটা ইমেল থেকে ট্রাই করি, এখান থেকে ব্রেথ অফ রিমুভাল এইটা থেকে আমরা ট্রাই করি। না, এইটাই ট্রাই করি। ম্যাটআপ ডিলিট করে দিই আমরা ফার্স্ট, যেটা অ্যাটাচ করা আছে। ওকে, ফাইন। অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস, প্রথমে এখান থেকে যাবেন, এখান থেকে যে সেটিংসে যাবেন, সেটিংসে যে অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টে যাবেন, অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টেন্ট যাওয়ার পরে এখানে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস, অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস ক্লিক করবেন এটার উপরে। হ্যাঁ, এটা ধরে ক্লিক করতে হবে। সরি, ম্যাট, ফার্স্ট আমি দিলাম ম্যাট এবং সেকেন্ডে দিলাম ম্যাট অফ রিমুভাল দিলাম। নেক্সট স্টেপ ক্লিক অন ইয়েস, ফাইন। এখন আপনাদেরকে আমি যেটা দেখিয়েছিলাম যে 465 জুনিয়র, এটা কোথায় পাবেন আপনারা? এটা মনে আছে আপনাদের? মনে না থাকলে আবার দেখিয়ে দিচ্ছি। আপনি সেট আপ ইমেল ক্লায়েন্টে চলে যাবেন। সেট আপ ইমেল ক্লায়েন্টে গিয়ে এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে পেস্ট করবেন ইনকামিং সার্ভার। জাস্ট এটা কপি, দেন হচ্ছে সরি মেট অফ পাসওয়ার্ড সেভ করা আছে সুতরাং না। এবং আপনি এখানে দেখে দেন পোর্ট হচ্ছে 465, এসএমটিপি পোর্ট হচ্ছে কত, 465। সো আমাদের কাজ শেষ। এন্ড সিকিউর কানেকশন ইউজিং এসএসএল অ্যাড অ্যাকাউন্ট, ইয়েস। এখন যদি অ্যাড অ্যাকাউন্ট করি, এটা ভেরিফাই ইমেল চলে গেছে এখানে। এখন আমরা এখান থেকে ভেরিফাই ইমেলটা চেক করব। অ্যাক্সেস ওয়েব মেল, আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল। এখান থেকে আমরা চেক করছি, এখানে ভেরিফাই ইমেল হচ্ছে এইটা। নাইস, ভেরিফাই কোড ইনকারেক্ট দেখাচ্ছে। আবার সেন্ড করি, ইমেল সেন্ড। ইমেল আসতে হয়তো একটু সময় লাগতে পারে, একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেল চলে এসেছে, একটু সময় নিয়েছে। জিমেল টিম, জিমেল কনফার্মেশন সেট আপ ম্যাক। অ্যান্ড আমি এখান থেকে এটাকে কপি করব, কপি করলাম। কপি করে আমি জাস্ট ভেরিফাই অপশনে বসিয়ে দিয়ে ভেরিফাই করে দিব। সো আমাদের কাজ ডান। সেটিংসে গিয়ে আমরা দেখে নিব অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টস, ইয়েস, ইটস অ্যাডেড এবং এটাকে মেইল ডিফল্ট। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো যে আপনারা কিভাবে মেইলও অ্যাড করতে পারবেন। মেইল অ্যাড করে আপনারা অন্য ওই সার্ভার থেকে সরাসরি ইমেল এনে দেখতে পারবেন, সেটা খুবই সোজা। বেশি কিছু করার দরকার নেই। জাস্ট অলরেডি কিন্তু আমরা কনফার্ম করে ফেলেছি, জাস্ট চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস অ্যাড ইমেল অ্যাকাউন্ট। সো ইমেল অ্যাকাউন্ট আমি ইমেল অ্যাকাউন্টে অ্যাড করছি বেথ @ ইমোটি ইমপ্রেস প্রো পপ 3, while username Beth removal, password already, and mail dot ref of removal। এখন আপনারা দেখে নেন এটা কিন্তু এখানে mail of ref of removal টাই আছে। আমরা যদি সেটিংসে যাই, মেল ডট ইনকামিং সার্ভার, এটা কিন্তু ইনকামিং হচ্ছে, ওটা ছিল আউটগোয়িং। রিপে কপি লেবেল ইনকামিং মেসেজেস, যেহেতু যদি পড়ার সুবিধার্থে অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, আমি অ্যাড অ্যাকাউন্ট ইউজ করলে অটোমেটিকলি এটা অ্যাড হয়ে
চেক ইমেল করা শুরু করে দিবে। আপনি যদি দেখেন এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে এবং চেকিং ইমেল এবং ইমেল চেক করছে সে। তো এটাই আসলে লাস্ট অফ পোর্শন। সো আপনারা দেখতে পেলেন কত সহজে আমরা আপনাদের কাস্টম ডোমেন ইমেলকে জিমেল অ্যাড করে দিতে পারি। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।